আপনি আপনার মায়ের গর্ভে এসেছেন, যে সময় এসেছিলেন সে সময় একবার মনে করেন আপনার মতো কত সন্তান আজও মায়ের গর্ভে দিয়ে কত সন্তান এই জমিনের বুকে আসবে, সে কিছু হাতে নিয়ে আসে না, কোনো পোশাক পরিধান করে আসে না, কোনো সম্পদ নিয়ে আসে না, কোনো জায়গা নিয়ে আসে না, কোনো কিছুই নিয়ে আসে না, আসে সে উলঙ্গ অবস্থায় খালি হাতে। যখন তাকে যেতে হবে উলঙ্গ অবস্থায় এবং খালি হাতে। আপনার সন্তান এর জন্য আপনি কোনো কিছু ক্ষতি করবেন, কিছুই করতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখনই সৃষ্টি করেছেন আপনাকে, তখনই আপনার জীবিকা আপনার ভাগ্যে নির্ধারিত পরিমাণ লিখে দেওয়া হয়েছে। কি করে বুঝবেন? যেমন ধরেন আপেল গাছে ধরে, আম গাছে ধরে, কাঁঠাল, আপনার ভাগ্যে যেটা লেখা আছে, যে জীবিকাটা, যে রিজিকটা আপনার লেখা আছে, অনেক পাখি রয়েছে সেই ফলটাকে নষ্ট করে না, অনেক পোকামাকড় রয়েছে সেই ফলটাকে নষ্ট করে না, অনেক প্রাণী রয়েছে সেই ফলটাকে খেয়ে নষ্ট করে দেয় না, পৃথিবীতে অনেক আপনার মতন মানুষ রয়েছে সেই ফলটাকে খেয়ে নষ্ট করে না। সেটা যদিও কাশ্মীরের জমিনে হয়, তাহলে আপনার ভাগ্যে যদি সেটা লেখা থাকে, সেটা প্যাক হয়ে খুব সুন্দর হয়ে আপনার কাছে আসবে। সেটা আপনি কিভাবে ক্রয় করে খাবেন, এটা আপনি নিজেও ভাবতে পারবেন। আমরা তো দেখি আকাশে কতগুলো পাখি রয়েছে, জমিনে চতুষ্পদ জন্তু কত রয়েছে, জমিনে কতগুলো প্রাণী রয়েছে, সেই ফলটাকে, সেই জীবিকাটাকে, সেই রিজিকটাকে তারা নষ্ট করে না, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে কারোর মাধ্যমে কোনো কিছু দিয়ে সেটাকে আপনার হাতের নিকটে এনে দেয়। এতগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য করেছে। ফকিরও কিনে খায়, বড়লোকও কিনে খায়, এমএলএ সাহেবও কিনে খায়, মন্ত্রীও কিনে খায় সেই ফল, সেই খাবার, যে খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেটা ভাগ্যে লিখেছে সেটাকে সে ক্রয় করতে পারে না। যদিও সে প্রধানমন্ত্রী হয়, সেটাকে ক্রয় করতে পারে না। যদিও ক্রয় করে, কোন পাক দিয়ে, কোন ভাবে, কিভাবে নিয়ে আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বলার উদ্দেশ্য যে এই সবগুলো জিনিস একটু ভাবুন, একটু চিন্তা করুন, যে আপনি ভাবছেন আমি এত কঠোর পরিশ্রম করছি আমার সন্তানকে সুখে রাখার জন্য, আমার স্ত্রীকে সুখে রাখার জন্য, আমার মেয়েকে সুখে রাখার জন্য, আমার পিতামাতাকে সুখে রাখার জন্য, আমার ছোট ছোট কচি কচি ভাই বোনদেরকে সুখে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সুখটা তো দিয়েছি আমি, আবার দুঃখটাও দিয়েছি তোমাদের মাঝে আমি। সুখ তখনই খুঁজে পাবে যখন তোমার পরবর্তী জীবনের কথা তুমি স্মরণ করবে। সুখ তখনই তোমার অন্তরে গেঁথে যাবে যখনই তুমি ভাববে এই দুনিয়াটা আমার জন্য জেলখানা। সুখ তখনই আপনার জীবনে আসবে যখন আপনি ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের জন্য পাঠিয়েছেন, তার বাণীগুলো, তার কথাগুলো আমার জীবনে, আমার লাইফে আমি বাস্তবায়ন করব। তখনই আপনার সুখ আপনার কাছে আসবে। সুখ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনার কাছ থেকে সুখ আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিতে পারেন। আবার যার কাছে দুঃখ রয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ ফিরিয়ে দিতে পারেন। এবার আসি, সুখটা কখন আমরা পাবো আর দুঃখটা আমরা কখন পাবো? সব থেকে বড় দুঃখ পাই, দুঃখ পাই, বেদনা পাই, আঘাত পাই, কলজা ফেটে যায়, মায়েদের কলজা ফুটা হয়ে যায় যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নেয়। কত মা রয়েছে তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছে।
কতটা ব্যথা বেদনা যন্ত্রণা হয় সেই মাকে জিজ্ঞেস করেন যে মায়ের সন্তান চলে গিয়েছে এই দুনিয়ার মায়া ছেড়ে। তখনই আপনি দুঃখ অনুভব করবেন যখন আপনার সন্তান আপনার মুখে চুনকালি দিয়ে যত রকমের আপনার সম্মান ছিল সেই সম্মানকে মাটিতে পায়ে চাপা দিয়ে পৃষ্ঠ দিয়ে আপনার সম্মান হানি করে দেয়, তখন কতটা দুঃখ আপনি বুঝতে পারবেন। তার আগে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে ফেললেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ রাব্বুল আলামিন সুখ দুঃখের কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু কুফরি করলো, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু অস্বীকার করলো কি লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, যে কোনো কিছুই উপকারে আসবে না তার সম্পদ, যে সম্পদ, যে মাল, যে টাকা, যে অর্থ, যে জায়গা, যে জমি, যে ঘর, যে বাড়ি, যে গাড়িগুলো আমার কাছে রয়েছে, লাম তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি যখন যাবেন সেই সম্পদগুলো আপনার কোনো উপকার দেবে না, ওয়ালা আওলাদুহুম, এবং আপনার সন্তান সন্ততি ছেলে এবং মেয়ে, মিনাল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে কিছু মাত্র। যেই সন্তান পাওয়ার পরে আপনি এক নম্বর ওই বাঁধা থেকে মুক্ত হয়েছেন, পাড়া প্রতিবেশীর ওই যে বাঁধা শব্দটা আপনাকে শুনতে হতো, সেই শব্দটা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাঁচিয়েছেন। যেই সন্তানের জন্য, যাদের সন্তান সন্ততি নেই, তাদের কি জ্বালা, তাদের কি অন্তরে দুঃখ, তাদের কি বেদনা, একবার গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন, কারণ তাদেরকে মানুষের কাছে খোটা খেতে হয়, হে বাঁধ, হে বাঁধা, হে বাঁধি, শুনতে হয়, খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আপনার যে প্রথম আশাটা মিটিয়েছে আপনাকে সন্তান সন্ততি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান সন্ততি পাওয়ার পরে যে সব ব্যক্তিরা তাদের সন্তান সন্ততিদেরকে বাঁচিয়ে নিতে পারলো না জাহান্নামের আগুন থেকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আদম সন্তান, কু তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কু আনফুসাকুম, আনফুসাকুম নফসকে, আনফুসাকুম বাংলা অর্থ প্রবৃত্তিকে, নিজেকে, অর্থাৎ কু বাঁচিয়ে নাও, আনফুসাকুম আগে তুমি নিজেকে আগে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে নিজেকে আমি দিয়েছি সম্পদ, আমি সম্পদ বানাই, তোমাকে সম্পদ দান করেছি, অর্থ দান করেছি, ব্যাংক ব্যালেন্স অর্থাৎ শক্তি দিয়েছি। এই শক্তি প্রয়োগ করে, ব্রেন প্রয়োগ করে, অন্তরকে ভাবনা চিন্তা দিয়ে কিভাবে অর্থ সম্পদ জোগাড় করতে হয় সেটা আমি তোমার মধ্যে দিয়েছি। আর ফলে তো যেটা তুমি পেয়েছো সেটা নিয়ে তুমি সমস্ত কিছুকে এক জায়গায় করতে পেরেছো, অর্থ জমাতে পেরেছো, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করতে পেরেছো। আর দ্বিতীয় নম্বর